আনচেলত্তির কাছে মেসি রোনালদোর মতো সম্মান পাননি নেইমার, দাবি অলিম্পিক জয়ী কোচের। দেখুন, খেলার মাঠ থেকে বিদায় নেওয়ার পরও ব্রাজিল জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নেইমার জুনিয়র। 2026 বিশ্বকাপে তাকে যেভাবে ব্যবহার করা হয়েছে তা নিয়ে সমালোচনা থামছেই না। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন ব্রাজিলকে প্রথম অলিম্পিক ফুটবল স্বর্ণপদক এনে দেয়া কোচ রোজারিও মিকেল। তার দাবি, লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মর্যাদা ও বিশেষ গুরুত্ব নেইমারও পাওয়ার যোগ্য ছিলেন, কিন্তু কোচ কার্লো আনচেলত্তি তাকে সেই আস্থা দেখাননি। নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর বেশ কিছু সময় পেরিয়ে গেছে। আবেগঘন মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন নেইমার। তবে ব্রাজিলিয়ান ফুটবল অঙ্গনে এখনো বড় প্রশ্ন, কেন দলের অন্যতম বড় তারকাকে অধিকাংশ সময় বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মিকেল বলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে নেইমারকে সীমিত সময় খেলানো তার কাছে বোধগম্য নয়। তার মতে শতভাগ ফিট না থাকলেও নেইমারের উপস্থিতি দলের জন্য বড় অনুপ্রেরণা হতে পারত। মিকেল বলেন, আমার কাছে নেইমারই ব্রাজিলের সেরা ফুটবলার। মাঠের ভেতরে এবং মাঠের বাইরে তার প্রভাব অসাধারণ। সেই কারণেই আনচেলত্তির উচিত ছিল তার উপর আরো বেশি আস্থা রাখা। মিশরে কোচিং করানোর অভিজ্ঞতার কথা তুলে ধরে মিকেল বলেন, সেখানে মোহাম্মদ সালাহকে কেন্দ্র করে দলের কৌশল ও পরিকল্পনা সাজানো হতো। তার বিশ্বাস, ব্রাজিলেরও একইভাবে নেইমারকে ঘিরে দল গঠন করা উচিত ছিল, কারণ পুরোপুরি ফিট না থাকলেও তার ফুটবল মেধা ও সৃজনশীলতা ম্যাচের গতিপথ বদলে দিতে সক্ষম। মিকেলের বক্তব্যকে শক্তি যোগাচ্ছে বিশ্বকাপে নেইমারের সীমিত উপস্থিতির পরিসংখ্যানও। পুরো টুর্নামেন্টে তিনি খুব কম সময় মাঠে ছিলেন। স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন মাত্র 14 মিনিট, আর নরওয়ের বিপক্ষে নেমেছিলেন 23 মিনিটের জন্য। শেষ ষোলোয় নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়েছিলেন নেইমার, তবে তখন আর ম্যাচে ফেরার মতো সময় ছিল না। ফলে সমর্থকদের মনে এখনো ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, নেইমারকে যদি শুরু থেকেই মাঠে থাকতেন তাহলে কি ফলাফল ভিন্ন হতে পারত না? আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও নেইমারকে নিয়ে আশাবাদী মিকেল। তিনি এমনকি 2030 বিশ্বকাপে আবারও ব্রাজিলের জার্সিতে তাকে দেখতে চান। মিকেল বলেন, নেইমারকে খেলতে দেখতে আমি নিজের পকেটের টাকা খরচ করে টিকিট কাটতেও রাজি। সে যদি শারীরিকভাবে প্রস্তুত থাকে তাহলে দলে তার জায়গা নিয়ে কোনো বিতর্ক থাকার কথা নয়। তবে বাস্তবতা অনেকটাই কঠিন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের কাছে হারের পর অশ্রুসিক্ত চোখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান নেইমার। ঘটনাচক্রে 2010 সালে এই একই স্টেডিয়ামে ব্রাজিলের জার্সিতে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল, যে মাঠে শুরু হয়েছিল তার আন্তর্জাতিক যাত্রা। এবার সেখানেই টানা পড়ে সেই অধ্যায়ের লাইন। এখন দেখা যাক নেইমার 2030 বিশ্বকাপ খেলে কিনা।